ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর আতঙ্ক ছড়ানো যেই সাপ অর্থাৎ রাসেল ভাইপারের কিন্তু ভয়াবহ দংশনে শিকার সুলতান আহমেদ ইতিমধ্যেই তিনি আক্রান্ত হওয়ার পর বেঁচে হাসপাতাল থেকে তিনি বাড়িতে ফিরেছেন। অ্যান্টিভেনাম দেওয়ার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থতা বোধ করছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। সেই সুলতান ব্যাপারী এখন আমাদের সাথে রয়েছেন। আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব কিভাবে তিনি রাসেল ভাইপারের দংশনে আক্রান্ত হয়েছিলেন এবং কিভাবে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এই টোটাল বিষয়টি আমরা তার কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 1 তারিখে 11টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে যে আমি পাট দাগ দিতে আসি। সমস্ত পাট দাগ দেওয়ার পর 5টা বোঝা রয়েছে। ওই বোঝা যেমন খুলবো এমন কালে আমি হাত দিয়ে বোঝা গুলা দিচ্ছি। গুলা দেওয়ার পর আমার হাতে কামড় দিচ্ছি। কামড় দেওয়ার পর আমি হাত নিয়ে চাইছি মতন দেখি সাপের দেখতে গেছে আমার। তখন আমি আমার পাশে এক ভাই ছিল, ভাই বললাম ভাই তাড়াতাড়ি আমার বাঁধবেন। আমি বললো কী হয়েছে? আমার সাপে কামড় দিচ্ছে। তখন সেই ভাই বাঁধলো লগে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে আরও 2-3 বাইরে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে আমার যেমন ওই থেকে 2টা টলার নেওয়ার পরে আমার এই কারোখানে পুরান গাড়া রাসেল ভাইপার ছিল, এটা আপনি কীভাবে বুঝলেন? হ্যাঁ রাসেল ভাইপার, ওই সাপটা যেমন আমি দেখছি। আরও আগে 2-4টা মারছি আমি ওইটা। এই কারণে আমি বুঝতে যে ওটা রাসেল ভাইপার। তখন ওই বাইকে বললাম ভাই লগে যেমন ওই টলার গাড়া নিয়েছে। টলার গাড়া নিয়ে ওখান থেকে 40 থেকে 45 সময়ের ভিতরে আমার শিবচরের স্বাস্থ্য ক্লিনিকে পৌঁছেছে। ওখানে ইব্রাহিম ভাই ছিল। ইব্রাহিম ভাই আমাকে বললো আপনি সাপ দেখছেন? আমি কেমন বললাম সাপ দেখছি। আপনি কীভাবে নিশ্চিত হলেন? আমি সাপটা দেখছি, সাপটা পেটটা মোটা, পানিতে ড্যাপে রয়েছে, কলাটা লেদাটা থাক না, এটা চাঁদের মতো চক্কর সাপটা, মুখটা চোখটা। তখন তারা নিশ্চিত হল হয় রাসেল ভাইপার। তখন তারা আমার ওখান থেকে 3 তলায় নিয়ে গেলো, বেডে নেওয়ার পর আমার প্রথম দিছে ভ্যাকসিন দেখছে। ভ্যাকসিন দেওয়ার পর তারা আমার শরীর থেকে রক্ত নিচ্ছে। রক্ত নেওয়ার পর রক্ত জমাটা না। তখন তারা নিশ্চিত হতে পারে না যে বিষমুক্ত হয়েছে। তখন তারা 8টা ভ্যাকসিন দিচ্ছে। 8টা ভ্যাকসিন দেওয়ার পর ফিরে আবার রক্ত নিচ্ছে আমার শরীর থেকে। নেওয়ার পরে রক্ত জমাট হয়েছে। জমাট হওয়ার পর তখন তারা নিশ্চিত হয়েছে যে এখন তুমি বিষমুক্ত আছে। তারপর আমার 2 দিন রাখার পর আমার বললো ভাই আপনারা আজকে আমরা ছাড়তেছিলাম, কিন্তু আমরা আজকে ছাড়তেছি না, আপনারা আগামীকাল 12টা বাজে ছাড়বো। তখন আমরা ঠিক আছে, আমার সুস্থ না পর্যন্ত আমার থাকতে আমি থাকবো, আমার সময় সুস্থ হয়ে তারপর আমার ছাড়বে। তখন ইব্রাহিম ভাই বললো ঠিক আছে আগামীকাল 12টা বাজে আমার ছাড়বো। তখন গতকালকে 12টা বাজে 3 দিন আগে আমাকে বললো আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আপনি এখন বাসায় বসতে পারবেন। এখন আপনি কেমন লাগছে? এখন আমার আগের মতো সম্পূর্ণ সুস্থ লাগছে। আসলে আপনি হাট করলেন দেখলাম। হ্যাঁ, হাটে কি করলেন? হাটে যে বাঁশ কিনছি, 2টা ছাগল আনলাম বিক্রি করতে, বাজার সদাই করলাম। আরও আপনি শারীরিক কোনো সমস্যা নেই? না, শারীরিক কোনো সমস্যা নেই। সমস্যা নেই, হাতে একটু ফোলা আছে। কোথায় কামড় দিয়েছিল দেখান তো? এই যে কাপড়, এই যে একটা দাগ আর এই যে একটা দাগ, এই 2টা দাগ। হাতটা একটু দেখান তো। এই যে এই দাগ দুটো, এই যে একটা দাগ, এই একটা দাগ। ও আচ্ছা, এখন কেমন লাগছে আপনি শারীরিকভাবে? এখন শারীরিক আমরা আগের মতো লাগছে। সুস্থ আছেন সম্পূর্ণ? এখন সময় সুস্থ আছে। এবার কিছু ওষুধ লিখে দিয়েছে, এটা খাই না আপনার সময় সুস্থ হয়ে যাবে। আমরা যে বিষয়টি আমরা জানতে পারলাম যে রাসেল ভাইপারে কামড় দেওয়ার পর সুলতান ব্যাপারী এখন হাসপাতালে অ্যান্টিভেনাম নেওয়ার পর থেকে এবং 2 দিন তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং ডাক্তারদের আন্তরিক যে চিকিৎসা সেটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালের যে স্টাফ রয়েছে তাদের আন্তরিক চিকিৎসার ফলে তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এমনকি তিনি আজকে এখানে যে মাদবচ্চর হাট রয়েছে সেই হাটেও কিন্তু তিনি এসেছেন। অর্থাৎ মাদারীপুরের শিবচরের যেই পদ্মার যে চরাঞ্চল, সেই চরাঞ্চলের চরজানাজাতের সুলতান ব্যাপারী কিন্তু দেখিয়ে দিলেন যে অর্থাৎ এই রাসেল ভাইপার কামড় দেওয়ার সাথে সাথে তিনি বিলম্ব না করে হাতে বাদ দিয়ে হাতটা বেঁধে তিনি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি কিন্তু ডাক্তারদের শরণাপন্ন হন। ডাক্তাররা দ্রুত তার রক্ত পরীক্ষা করে অ্যান্টিভেনাম দেন এবং অ্যান্টিভেনাম দেওয়ার পরবর্তীতে 2 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন এবং এর ফলে 3 সন্তানের জনক, স্ত্রী সহ পরিবার কিন্তু এখন অনেকটাই তারা স্বস্তিতে বোধ করছেন এবং এই খবরটি কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং মানুষের মাঝে কিন্তু স্বস্তি বিরাজ করছে।